দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ্য ধন অপিবা পতি স্ত্রীভির ন হাতব্যে লোকে শুভীর পাতকি। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতের সভায় যে রূপেতে শ্রীমৎ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। ভুজরাজ নন্দন শ্রীকৃষ্ণ ব্রজ সুন্দরীগণকে লক্ষ্য করে বলছেন, ইহলোক ও পরলোকের মঙ্গলাকাঙ্ক্ষী রমণীগণের পক্ষে দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় অতিরোগী কিংবা অতি দরিদ্র প্রভৃতি যেরূপই হোক না কেন, পতির যদি কোনো প্রকার পাতিত্বজনক দোষ বা পাপ না থাকে, তাহলে তাহাকে কিছুতেই পরিত্যাগ করা কর্তব্য নহে। শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রী ব্রজরাজ নন্দনের মধুরাতি মধুর সর্বলীলা মুকুটমণি যে রাসলীলা, তাহা বর্ণন প্রসঙ্গে ব্রজরাজ নন্দনের বংশীধ্বনিতে আকৃষ্ট হয়ে একান্ত একনিষ্ঠ প্রেমবতী যে ব্রজ সুন্দরীগণ, তাহারা তাহার সান্নিধ্যে এসে উপস্থিত হলে তিনি তাহাদের উদ্দেশ্যে যে সমস্ত কথা বলেন, তাহার ইতিপূর্বে আলোচনা হয়েছে, 4 রকমের অর্থ তাহাতে প্রকাশিত হয়। স্বাভাবিকভাবে শব্দার্থ অনুসরণ করলে উপেক্ষা ভঙ্গিময় অর্থই পাওয়া যায়, অর্থাৎ ব্রজরাজ নন্দন তাদের উপেক্ষা করছেন। ব্রজরাজ নন্দন কি তাদের যে নির্ভর প্রেম, তা কি জানেন না? সবই জানেন। ব্রজ সুন্দরীগণ তারা নিত্য কান্তা, কিন্তু রস বৈচিত্র্যে আস্বাদনের জন্য, মধুর রসের সর্বোৎকৃষ্টতম আস্বাদনের জন্য যোগমায়ার মাধ্যমে তাহাদের পরবধূ সাজিয়ে নিজে পরপুরুষ সেজে, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার সদা আকর্ষে মন। সম্বন্ধটাকে বিস্তৃত করে দিয়েছেন, নিত্য যোগমায়া তাদের নিত্য সম্বন্ধ বিস্তৃত করে দিয়েছেন, কিন্তু তাহাদের যে স্বাভাবিক প্রীতি প্রেম সেটি বিদ্যমান আছে। সেই প্রীতির আকর্ষণে সব ব্রজ সুন্দরীগণ সমস্ত কিছু ত্যাগ করে শ্রী গোবিন্দের চরণে উপস্থিত হয়েছেন। ধর্ম রক্ষক সাক্ষাৎ ধর্মমূর্তি শ্রী গোবিন্দ তাঁর এই লৌকিক লীলা বা লীলারস আস্বাদনের উদ্দেশ্যে তিনি যাহা লীলা করিতেছেন, বহির্মুখ জীবগণের পক্ষে তাহা সর্বথা পরিত্যাজ্য, অর্থাৎ অনুকরণীয় অনুসরণীয় নয়। আবার যাহারা একান্ত ভক্তিনিষ্ঠ ভজন পরায়ণ শ্রীকৃষ্ণ নিষ্ঠ, যাহাদের দেহাবেশ গৃহাবেশ চলে গেছে, বা যাহারা এইভাবে শ্রীকৃষ্ণের সেবা আকাঙ্ক্ষী ভজন পরায়ণ, তাহাদের
নিকটে এই সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, ইহা একান্ত অনুসরণীয়। কাজেই শ্রীগোবিন্দের এই যে কথার মধ্যে জগতের জীবকে, যারা বহির্মুখ জীব, তাদের কি করণীয়, তাদের কি অনুসরণীয়, তাহাও যেমন বর্ণিত হচ্ছেন। যাহারা শ্রীকৃষ্ণ ভজন পরায়ণ, তাহাদের বা কি করণীয়, তাহাও বর্ণিত হচ্ছে, একই কথা। আবার প্রেমবতী ব্রজসুন্দরীগণ যাহারা সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের সমর্পিত প্রাণা, তাহাদের কি করণীয়, তাহাও বর্ণিত হচ্ছে। জগতের বহির্মুখ যাতে পথভ্রষ্ট না হয়ে, স্বেচ্ছাচারী না হয়ে যায়, সেই জন্যেই শ্রীগোবিন্দের এই যে বাহ্যিক উপেক্ষা বাণী ব্রজসুন্দরীগণকে তার থেকে দূরে, অর্থাৎ গৃহে ফিরে যাওয়ার জন্য, এবং বিবিধ যে জাগতিক ধর্ম উপদেশ তাহা দিচ্ছেন। শ্রীকৃষ্ণ ভজন করতে, ভজনে রত হলে নানাবিধ ভাবে ভক্তি দেবীর ভক্তি লাভ করার জন্য নানাবিধ ভাবে পরীক্ষা এসে উপস্থিত হয়। কখনো শত্রুভাবে, কখনো মিত্রভাবে। অর্থাৎ তোমার যা লক্ষ্য, সেই লক্ষ্য প্রাপ্তির নিমিত্ত তোমার যে পথ অনুসরণীয়, ঠিক তুমি সেই পথ অনুসরণ করে চলছো কিনা, সেই পথ অনুসরণের বিঘ্ন সৃষ্টিকারী এসে উপস্থিত হবে, ইহার কিছুই নয়, তাহার পরীক্ষা। যদি তাহার ভজন পথে চলার দৃঢ়তা থাকে, তাহলে তাহারা এইসব পরীক্ষা উপেক্ষা করে তারা তাহাদের লক্ষ্য ঠিক রেখে অগ্রসর হয়ে যাবে। আর যাহাদের ভজন পথে দৃঢ়তা নাই, তাহারা এই বিঘ্নতে তাহারা সেখান থেকে প্রত্যাবর্তন করবে, বিপদগামী হয়ে যাবে। এই জন্য শাস্ত্রে বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। শ্রীকৃষ্ণ ভজনে শুরুতে, প্রারম্ভে নানান রকমের পরীক্ষা, নানান রকম জাগতিক দুঃখ, কষ্ট, ব্যাধি ইত্যাদি এসে উপস্থিত হয়। তাতে কি হয়, অনেকের মনে ধারণা যে এই ভক্তিপথ অবলম্বন করে এই ভজন করতে গিয়ে আমার এত সব দুঃখ টুকু, আমি আগেই ভালো ছিলাম। যদি তার সত্যি সত্যি ভজনের আকাঙ্ক্ষা ঠিক ঠিক না থাকে, সে ভজন টজন ছেড়ে দিয়ে আবার সংসারে মত্ত হয়ে যায়। এই সংসার সুখ ভোগ ইত্যাদি ইহাই হইতেছে ভক্তি। শ্রী গোবিন্দ ভক্তি দেন, ভোগ দেন, ভোগ বাসনার ভোগ উপকরণ ইত্যাদি বানিয়ে দেন, আর ভক্তি পথের বিঘ্ন সৃষ্টি করেন। অর্থাৎ নানা রকম দুঃখ কষ্ট, মানে অপমান ইত্যাদি, নিন্দা মন্দ কত রকমের ইত্যাদি এসে উপস্থিত হয়। এইগুলিকে যদি উপেক্ষা করে ভজন পথে অগ্রসর না হওয়া যায়, তাহলে সে ভজন পথে অগ্রসর হতে পারবে না, কখনো ভক্তি লাভ করতে পারবে না। এই জন্য বলছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দেয়। ভক্তি অর্থাৎ জড়জাগতিক ভোগ, বিষয়, বৈভব, মান সম্মান, লাভ, পূজা প্রতিষ্ঠা ইত্যাদি, যেগুলি সাধারণ বহির্মুখ জীবের আকাঙ্ক্ষিত বস্তু, শশুক ভোগ বাসনার নিমিত্ত। আমাদের দেখা যায়, কেউ যদি আমাদের একটু প্রশংসা করে, মুখে কিছু না বললে অন্তরে খুব আনন্দ হয়। আর কেউ যদি একটু নিন্দা করে, একটু দুচ্ছাই করে, বা একটু উপেক্ষা বা অপমান সূচক বাণী বলে বা ব্যবহার করে, ব্যাস সঙ্গে সঙ্গে তার প্রতি অন্তরের ক্ষোভ বা একেবারে যাচ্ছে তাই অবস্থায় এসে উপস্থিত হয়। ইহাই হচ্ছে জাগতিক সুখভোগ বাসনা, সম্মান প্রাপ্তির বাসনা। কিন্তু
শাস্ত্রে তো বর্ণিত আছে, অমানিন মানদেন সদা কীর্তনীয় হরি। যাহারা অমানি, সম্মান পাওয়ার যোগ্য নয়, তাদের সম্মান যে দিতে পারে সেই হচ্ছে যথার্থ মানি ব্যক্তি। সে কে দিতে পারে? যার নিজের সম্মান প্রাপ্তির কোন রকম আকাঙ্ক্ষাই নাই। কেননা সে সর্বদা নিজেকে অত্যন্ত দিনহীন, তুচ্ছাতি তুচ্ছ মনে করে। ইহাই হচ্ছে ভজন পথে অগ্রসর হওয়ার মূল যোগ্যতা, দৈন্যতা, যে আমার মতন দিনহীন সত্যি কেউ নাই, জগতে সকলেই আমার থেকে শ্রেষ্ঠ। কাজে আমার তো সম্মান পাওয়ার কোনো প্রশ্নই নেই। কেউ যদি অপমানও করে তাতে তো দুঃখ হওয়ার কথা নয়, কেননা সম্মান পাওয়ার যোগ্য আমি নই, যথার্থ বিচার করলেও তাই। তা এই সমস্তকে উপেক্ষা করলে তাহলে শ্রী ভগবান যে ভক্তি দিচ্ছেন, সেই ভক্তিকে উপেক্ষা করলে তবে সে ভক্তির পথে অগ্রসর হতে পারে। তারপরে মুক্তি দেন। আচ্ছা, জড়জাগতিক ভোগ চাইছো না, এগুলো উপেক্ষা করতে চাইছো, ঠিক আছে, মুক্তি নাও। ব্রহ্ম সাক্ষাৎকার, পরমাত্মা সাক্ষাৎকার, এ সংসারে যাতায়াত, জন্ম মৃত্যু থেকে একদম নিবৃত্তি, আত্মান্তিক, ই হচ্ছে মুক্তি। মুক্তি প্রদান করেন, কিন্তু তবুও ভক্তি দেন না। কিন্তু যদি কেউ এই ভক্তি, মুক্তি ইত্যাদি কোনোটাই না চায়, একমাত্র ভক্তি চাই, শুদ্ধা ভক্তি, শ্রীকৃষ্ণ সেবা, আর কিছু চাই না, তবে তাকে ভক্তি প্রদান করেন। কাজে ভক্তি লাভ অত সহজ বস্তু নয়, অত্যন্ত দুরূহ। ঠিক জাগতিক অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের চরণে প্রেম সেবা করবার জন্য এসেছেন। আমাদের যদি কেউ কিছু সেবা করার জন্য আসেন, দিতে আসেন, আমরা আপ্লাবিত হয়ে যাই, সঙ্গে সঙ্গে তাকে বরণ করে নিই খুব আনন্দিত চিত্তে, কেননা আমাদের মধ্যে কামনা আছে। কিন্তু শ্রী ভগবান কি জানেন না? তাদের সমস্ত কিছুই জানেন, কিন্তু জগতের জীব তারা ভুল বুঝবে, সেই জন্য তিনি তাদের গৃহে ফিরে যেতে বলছেন, জাগতিক ধর্ম উপদেশ দিচ্ছেন। এগুলি সব বহির্মুখ জীবের উদ্দেশ্যে। এক লীলায় করে প্রভু কার্য পাশ্চাৎ। প্রভু যে কত রকমের কাজ করেন তার কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, এইভাবে এই শ্লোকের মাধ্যমে পাতিব্রত্য ধর্ম সম্বন্ধে তিনি ব্রজসুন্দরীগণকে লক্ষ্য করে তিনি বললেন, ব্রজসুন্দরীগণকে উদ্দেশ্য করে, যে পতি যেরকমই হোক না কেন, দুঃশীল, দুর্ভোগ ইত্যাদি, যদি সে পাতকী, মহাপাতকী দোষে লিপ্ত না হয় বা দোষী না হয়, এ সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিৎ গোস্বামী পাদের অনুসরণে আস্বাদন করেছি। কোনোভাবে প্রতিসেবা ছাড়া উচিত নয় ইত্যাদি। ব্রজরাজ নন্দন যখন ব্রজরমণীগণকে এইভাবে ধর্ম উপদেশ প্রদান করে নিজ সেবা থেকে প্রতিনিবৃত্ত এবং প্রতিসেবায় পরিচিত করলেন, তখন ব্রজরমণীগণ যে চূড়ান্তভাবে উপেক্ষিতা হলেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু তাই বলে তারা কিন্তু ব্রজরাজ নন্দনের চরণ ছেড়ে চলে গেলেন না, কিংবা প্রতিসেবার কর্তব্যতা নিশ্চয় করলেন না। কেননা তারা তো কৃষ্ণ সেবায় দৃঢ়তা প্রাপ্ত, কৃষ্ণ সেবা ভিন্ন অন্য কিছু তাহাদের কৃত্য নাই, করণীয় নাই। যতই বিঘ্ন আসুক না কেন, সে স্বয়ং শ্রীকৃষ্ণের থেকেই আসুক না কেন, আমার যা লক্ষ্য তা থেকে আমি কোনো মতেই চ্যুত হব না। তাহারা কেবল ব্রজরাজ নন্দনের উপেক্ষা বচনে মর্মাহত হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, হায়, আমাদের প্রাণবল্লভের মুখে এই সমস্ত উপেক্ষা বচন শ্রবণ করবার পূর্বে কেন আমাদের প্রাণান্ত হলো না? প্রাণবল্লভের নিকট এইরূপ নানাভাবে উপেক্ষিত হবার জন্যেই কি বিধাতা
অতি কঠিন উপাদান দিয়ে আমাদের প্রাণ নির্মাণ করেছিলেন। যাই হোক, আমাদের প্রাণ বল্লভ যতই কঠিন হোক এবং আমাদের প্রাণও যতই কঠিন উপাদানে গঠিত হোক, আমরা প্রাণ থাকতে কদাপি প্রাণবল্লভের চরণ ছেড়ে কুত্রাপি যাব না। স্থির নিশ্চয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা ছাড়া কিচ্ছু করণীয় নাই, আর কিচ্ছু করব না, যতই বাধা বিঘ্ন যাই আসুক না কেন। এই কথা মনে করে যখন ব্রজ রমণীগণ প্রাণান্তকর দুঃখ ভার নিয়ে অবনত মস্তকে অবস্থান করতে লাগলেন, তখন ব্রজরাজ নন্দনের ভঙ্গি চাতুর্যে তার এই কথার মধ্যে দিয়েই তিনি যে তাদের অনুমোদন করেছেন, তাদের অঙ্গীকার করেছেন, তাদের প্রেম সেবা গ্রহণ করবেন বা প্রেম সেবা করবার জন্য বলছেন, সেই প্রার্থনা ভঙ্গির ইঙ্গিত প্রকাশ পেল। ব্রজরাজ নন্দন যেন প্রার্থনার ভঙ্গিতে জানাচ্ছেন, হে প্রেমবতী ব্রজ রমণীগণ, ইতিপূর্বে তোমাদের জানিয়েছি যে তোমরা শিশুকাল থেকেই আমাকে ভালোবাসো এবং তোমাদের মধ্যে কেহ কেহ আমাকে প্রতিরূপে পাইবার জন্যে কাত্যায়নী ব্রতের অনুষ্ঠান করতেও পশ্চাৎপদ হও নাই। কেননা ইতিপূর্বে সুখদেব গোস্বামীপাদ কাত্যায়নী ব্রত কথা বর্ণনা করেছেন। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যই কাত্যায়নী ব্রত করেছিলেন। সুতরাং আমিও তোমাদের প্রকৃতপক্ষে পতি। যদিও তোমরা পিতামাতা প্রভৃতি অভিভাবকগণের নির্দেশে অন্যকে বড়মাল্লা অর্পণ করেছ, কিন্তু তথাপি শিশুকাল থেকেই তো তোমাদের মন প্রাণ আমাতেই সমর্পিত। এ সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। মন প্রাণ যার চরণে সমর্পিত, যাকে প্রতিরূপে বরণ করা হয় মনে মনে, সেই যথার্থ পতি। যদি মনের সঙ্গে সম্বন্ধ না থেকে বাহ্যিক ক্রিয়ানুষ্ঠানের মাধ্যমে যথার্থ পতিপত্নী হতে পারে না। কোন রকম বাধ্যবাধকতায় পতিপত্নী হয় না, কেননা পতিপত্নীর সম্বন্ধ অত্যন্ত নিগুড় এবং সুন্দর, যাহা প্রীতির উপরে নির্ভরশীল। কাজেই শিশুকাল থেকে তোমাদের মন প্রাণ আমাতেই সমর্পিত বলে আমার সঙ্গে তোমাদের অকপটে প্রতি ব্যবহার হওয়া উচিত। আমি যে বলেছি, পতি যদি দুশ্শীল, দুর্ভাগ্য, বৃদ্ধ, জড়, রোগী কিংবা নির্ধনও হয়, যদি কোনো মহাপাতকে লিপ্ত না হয়, তাহলে সতী রমণীর পক্ষে তাহার সেবাই ইহলোক এবং পরলোকের সুখাবহ। আমাতে এই সমস্ত দুশ্শীলতাদি কোনো দোষী নাই, আর আমি মহাপাতকীয় নই। উপরন্তু যদি বিচার করা যায়, দেখা যায়, তাহলে আমি সুশীল, সুভগ, নবকিশোর, রসিক শিরোমণি, নিরাময় এবং ব্রজরাজ নন্দন। সুতরাং আমাকে পরিত্যাগ করা তোমাদের পক্ষে কদাপি কর্তব্য নহে। তোমাদের স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার সেবায় রত হওয়া উচিত, কিন্তু তোমরা আমার আন্তরিক প্রার্থনা জেনেও আমাকে পরিত্যাগ করে ব্রজে ফিরে যাবার জন্য নানা প্রকার ইঙ্গিত করিতেছ। ওই যে ব্রজ সুন্দরীগণ ব্রজরাজনন্দনের কথা এদিক ওদিক চাইতেছেন, ব্রজের দিকে চাইতেছেন, কখনো যমুনার দিকে চাইতেছেন, সেটিকে লক্ষ্য করে ব্রজরাজনন্দন বলছেন, যাহাদের সহিত কোনোদিনই আন্তরিক কোনো সম্বন্ধ নাই, প্রীতি নাই, শুধুমাত্র পিতামাতার অনুরোধে, পিতামাতার মর্যাদা রক্ষার জন্য অগত্যা যাহাদের প্রতিরূপে বরণ করেছ, তাহাদের সেবার জন্য আমার সেবা পরিত্যাগ করা কি তোমাদের উচিত? অতএব হে ব্রজ রমণীগণ, আমি তোমাদের স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, তোমরা আমাকে ছেড়ে ব্রজে ফিরে যেও না। প্রণয়ালাপ ও বনবিহার আদি দ্বারা আমার আনন্দ বর্ধন করো এবং আমাকে পরিতৃপ্ত করো।
তোমাদের সঙ্গে মিলনের লালসাতেই আমি নিজ গৃহ ছেড়ে এই সুদূর যমুনা কূলে এসে তোমাদের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। আমাকে উপেক্ষা করে ব্রজে ফিরে যাওয়া কি তোমাদের মতো প্রেমবতী রমণীগণের কর্তব্য? ব্রজরাজ নন্দনের এই প্রকারের প্রার্থনা ভঙ্গির ইঙ্গিত যখন প্রেমবতী ব্রজ রমণীগণ অনুভব করতে পারলেন, তখন তাহাদের সেই নিরাশ হৃদয়ে আশার সঞ্চার হল এবং তাহারা প্রফুল্ল নয়নে পরস্পরের দিকে দৃষ্টিপাত করে ইঙ্গিতে জানালেন, এতক্ষণে বুঝি আমাদের প্রতি বিধাতা সদয় হয়েছেন, তাই আমাদের প্রাণবল্লভের নির্দয়তার অপগম হয়েছে। নিষ্ঠুরতা নির্দয়তা দূরীভূত হয়ে গিয়ে আমাদের প্রতি সদয় হয়েছেন এবং আমাদের সেবাধিকার প্রদানের জন্য করুণার ইঙ্গিত প্রকাশ করিতেছেন। পূর্বে বহুবার আলোচনা করা হয়েছে, এখনো কিঞ্চিত পুরনো আলোচনা করা হইতেছে যে গোপীসহ গোপীনাথের এইভাবে রসালাপ সমালোচনা করে যেন কাহারও হৃদয়ে উচ্ছৃঙ্খলতার প্রবৃত্তি না জেগে ওঠে। গোপীসহ গোপীনাথের আলাপ যেভাবেই হোক না কেন, তাহার তত্ত্ব সমালোচনায় প্রবৃত্ত হলে জানা যায় যে গোপীনাথ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ স্বয়ং ভগবান অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির ঘনীভূত মূর্তি হইতেছেন ব্রজ সুন্দরীগণ। যদিও ব্রজ রমণীগণ পরবধূ নহে, তাহারা স্বয়ং শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির ঘনীভূত মূর্তি স্বরূপ এবং জগৎপতি শ্রীকৃষ্ণ কখনো উপপতি নহেন। জগৎপতি শ্রীকৃষ্ণ কাহারও উপপতি নহেন, তিনি হচ্ছেন নিত্যপতি। তথাপি প্রেমরস আস্বাদনের জন্য অনাদিকাল থেকেই গোপীসহ গোপীনাথের এই পরম অদ্ভুত লীলা অভিনয় চলে আসিতেছে। ইহা রসের উৎকর্ষতা আস্বাদনের নিমিত্ত, কেননা পরকীয়া রসে বা পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, স্বকীয়া ভাবে তাদৃশ মধুর রসের তাদৃশ উল্লাস হয় না, অর্থাৎ চরমোৎকর্ষে পৌঁছায় না। কেননা কোনো কিছু প্রাপ্তিতে যদি বাধা প্রাপ্ত হওয়া যায়, তাহলে যেমন প্রাপ্তির আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় এবং অত্যন্ত চূড়ান্ত আকাঙ্ক্ষিত অবস্থায় যদি সেই বস্তু প্রাপ্ত হওয়া যায়, তাহাতে যে আস্বাদন, যে তৃপ্তি, যে আনন্দ প্রাপ্ত হওয়া যায়, সাধারণ অবস্থায় সেটি হয় না। ক্ষুধা পেলে বা পিপাসা পেলে, অল্প পিপাসা বা ক্ষুধা পেয়েছে, সঙ্গে সঙ্গে ভোজ্য বস্তু বা পানীয় যদি আমরা গ্রহণ করি, তাতে যে তৃপ্তি, যে আস্বাদন অনুভব হবে। এখন যদি প্রাণান্তকর অবস্থায় তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত, কণ্ঠগত, ক্ষুধায় উদরের জ্বালায় একেবারে অস্থির হয়ে যাচ্ছে, সেই সময় ভোজ্য বস্তু বা পানীয় সে যেরকমই হোক না কেন, যত তৃপ্তি প্রদান করবে ততটা কিন্তু স্বাভাবিক অবস্থায় নয়। এখন স্বকীয়া রসে প্রাপ্তিতে অর্থাৎ সেবাতে কোনো রকম বাধা বিঘ্নের সম্ভাবনা নাই, সহজলভ্য, পতিপত্নীর সহজলভ্য সেবা। কিন্তু যদি বাধা প্রাপ্ত হয়ে যায়, সহজলভ্য না থাকে, তখন দীর্ঘ প্রতীক্ষার পর বা দীর্ঘ চেষ্টার পর যদি মিলন হয়, সে মিলনে অত্যন্ত আনন্দের চরমোৎকর্ষতা অনুভব হয়। এই জন্যেই পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। কেন পরকীয়া ভাবেই নানা বাধা বিঘ্ন, সহজে মিলন হয় না। সেই রসের উল্লাস অর্থাৎ রসোৎকর্ষত্ব আস্বাদনের নিমিত্তই
গোপীসহ গোপীনাথের এই পরমাদ্ভুত লীলা অভিনয়। কিন্তু তাহারা নিত্যপতি নিত্যকান্তা। সুতরাং তাহারা লীলাবেশে যাই বলুন না কেন আর যাই করুন না কেন, সেটি জগতের জীবের কদাপিও অনুসরণীয় কিংবা অনুকরণীয় নয়। গোপ রমণীগণের যে অতুলনীয় প্রেম রস আস্বাদনের জন্য জগৎপতি আজ উপপতি সেজেছেন এবং নানাভাবে গোপীগণের সহিত মিলন বিহারাদির জন্য আকাঙ্ক্ষান্বিত হইয়াছেন, সেই প্রেম লাভ করে কৃতার্থ হবার জন্য সাধনানুষ্ঠানে প্রবৃত্ত হওয়ার চেষ্টা করাই হইতেছে জগৎ জীবের কর্তব্য, বুদ্ধিমানের কর্তব্য। যে ব্রজসুন্দরীগণের যাদৃশ প্রেম, অর্থাৎ যেভাবে তারা শ্রীকৃষ্ণ সেবার জন্য উৎকণ্ঠিত, আকাঙ্ক্ষিত, লালসান্বিত, তাদৃশ সেবা বাসনা, সেবা আকাঙ্ক্ষা যাহাতে আমাদের হৃদয়ে জাগরিত হয়। এই শ্লোক সমালোচনায় যে প্রতিসেবনের অবশ্য কর্তব্যতা দেখা যায়, তাই হচ্ছে আর বাস্তবার্থ। যে সমস্ত রমণী ইহলোকে বিবিধ সুখ সম্পদ এবং পরলোকে স্বর্গসুখ ভোগাদি কামনা করেন, তাহাদের সেই কামনা পূর্তির নিমিত্ত তাহাদের পক্ষে কায় মনোবাক্যে প্রতিসেবন করাই একান্ত কর্তব্য। কেননা ইহা জাগতিক ধর্ম, লোক ধর্ম, বেদ ধর্ম। কিন্তু ব্রজরমণীগণ তাহারা ইহলোক কিংবা পরলোকের সুখাপেক্ষাবিহীন। কাজেই এই সমস্ত বিধি কিংবা এই সমস্ত উপদেশ তাদের পক্ষে প্রযোজ্য নহে, গ্রহণীয় নহে। তাহারা ইহলোক ও পরলোকের সর্ববিধ সুখাপেক্ষায় জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র কৃষ্ণ সেবা অধিকার লাভের জন্যই সর্বদা লালায়িত। যে কোনো ভাবে শ্রীকৃষ্ণ সেবার অধিকার প্রাপ্তি, শ্রীকৃষ্ণ সেবার সুযোগ লাভ, তার জন্য যে অবস্থাই হোক না কেন, যত দুঃখ কষ্টই হোক না কেন, তাহাদের সেদিকে কোনো দৃকপাত নাই। সুতরাং তাহাদের পক্ষে একমাত্র কৃষ্ণ সেবাই হচ্ছে অনুষ্ঠেয় এবং আকাঙ্ক্ষিত। এই সমস্ত ব্রজরমণীগণের দৃষ্টান্তে যাহাদের হৃদয়ে কৃষ্ণ সেবা প্রাপ্তি কামনা জাগে, এই ব্রজরমণীগণের ভাবে জগতের জীবের যদি শ্রদ্ধা সহকারে জগতের জীব শ্রী গোবিন্দের এই সমস্ত লীলাবলী শ্রবণ করেন, তখন এই সমস্ত লীলাবলীর যে প্রকৃত যে শক্তি বা প্রভাব, যে গুণ, তাহার চিত্তকে পরিবর্তিত করে, অর্থাৎ চিত্তে শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়, জাগরিত হয়। যদিও জীবস্বরূপের নিত্য কর্তব্যই হচ্ছে জগৎপতি শ্রীকৃষ্ণের সেবা, সর্বতভাবে সেবা, কিন্তু সসুখ ভোগ বাসনার জন্য, বহির্মুখতা দোষের জন্য সে সমস্ত বিস্তৃত হয়ে আছে। সেই স্মৃতি অর্থাৎ সেই ভাব ধীরে ধীরে অন্তরে জাগরিত হয়, প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির নিমিত্ত সে লালসান্বিত হয়ে যায়। তো যারা এইভাবে শ্রীকৃষ্ণ সেবা ব্রজলীলাতে, শ্রীকৃষ্ণ সেবা অর্থাৎ প্রেমের সেবা, প্রেমভূমি ব্রজধাম, সকলেই ব্রজবাসী সকলেই শ্রীকৃষ্ণের সেবায় রত, কিন্তু ভাব ভিন্ন, দাস্য সখ্য বাৎসল্য মধুর। শ্রীমন মহাপূর্বে শ্রী গোবিন্দ যখন আসলেন, ধরাধামে আবির্ভূত হলেন, তখন তিনি বলেছিলেন, চারি ভাবের ভক্তি দিয়া নাচামতির ভুবন।
অর্থাৎ এই চারি ভাবের ভক্তি অর্থাৎ প্রেম জগতের জীবকে প্রদান করে তাদের শ্রীকৃষ্ণ পাদপদ্মে পৌঁছানোর ব্যবস্থা করে দিব। এখন ব্রজলীলার মধ্যে দাস্য ভাবের লীলা আছে, সূক্ষ্ম ভাবের লীলা আছে, বাৎসল্য ভাবের লীলা আছে, মধুর ভাবের লীলা আছে। তার মধ্যে শাস্ত্র দৃষ্টিতে মধুর ভাবের যে আস্বাদন তাহা হচ্ছে সর্বোৎকৃষ্ট, কেননা তার মধ্যে দাস্য সূক্ষ্ম বাৎসল্য এই তিন ভাবেরই অবস্থান আছে, উপরন্তু মধুর ভাব। তা ব্রজরমণীগণ হচ্ছেন এই মধুর ভাবের পাত্র। তারা মধুর ভাবে প্রাণবল্লভ রূপে শ্রী গোবিন্দের সেবায় লালসা পরায়ণ, সেইভাবেই তাহারা সেবা করেন। তাহাদের এই সেবা অর্থাৎ এই লীলা শ্রবণে যাহাদের মনে এই ব্রজরমণীগণের ভাবে ভাবিত হয়ে এইভাবে শ্রীকৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা জাগে এবং সেই জন্য যাহারা ভজন অনুষ্ঠান করে ভজন করে শ্রীকৃষ্ণ সেবা অধিকার পাইবার জন্য লালসান্বিত হন, তাহাদেরও আর কোনো প্রকার বিধিনিষেধের সঙ্গে সম্বন্ধ থাকে না। একমাত্র রাগানুগা ভক্তি মার্গেই শ্রীকৃষ্ণ সেবার অধিকার পাওয়া যায় মধুর ভাবে। দাস্য সূক্ষ্ম বাৎসল্য অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের প্রেম সেবা প্রাপ্তির জন্য রাগানুগা মার্গের ভক্তি আচরণ করতে হবে। তা সেই রাগানুগা মার্গের ভক্তি যাজন করতে পারলেন তবে তার প্রেম লাভ হয়। কিন্তু কোন সাধক ভক্তের হৃদয়ে যদি কোন প্রকারের ভোগ বাসনা কিংবা মোক্ষ বাসনারও উদয় হয়, এই সমস্ত ব্রজরমণীগণের দৃষ্টান্তে যে সমস্ত সাধক ভক্তগণ কৃষ্ণ সেবা অধিকার পাবার জন্য লালায়িত হবেন, একমাত্র তাদের কোন প্রকার বিধিনিষেধের সঙ্গে সম্বন্ধ থাকবে না, অপেক্ষা থাকবে না। তারা রাগানুগা ভক্তি পথের পথিক। তাহারা নিরন্তর এই শুদ্ধ ভক্তি অঙ্গ যাজন করবেন, শ্রবণ কীর্তন আদি শুদ্ধ ভক্তি যাজন করবেন এবং সেই প্রসঙ্গে তাহারা জীবন যাপন করবেন। জাগতিক মানে লৌকিক বা বৈদিক এই যে ধর্ম অধর্ম ইত্যাদি, এগুলি কোনো কিছু তাহাদের জন্য প্রযোজ্য নয়। কিন্তু ভক্তি যাজনাও করিতেছি, অন্তরে অন্তরে সসুখ ভোগ বাসনাও রয়েছে, যাহা জগতে বেশি দেখা যায়। ভজন করতে চায় কিন্তু জাগতিক সুখ ভোগটাও ত্যাগ করতে চায় না, এটাও থাকুক এটাও থাকুক। তাদৃশ্য ব্যক্তিগণের কিন্তু জাগতিক বিধিনিষেধ অবশ্যই পালনীয়। তাই বলছেন কোন সাধক ভক্তের হৃদয়ে যদি কোন প্রকার ভোগ বাসনা থাকে অথবা যদি মোক্ষ বাসনারও উদয় হয়, তাহলে কিন্তু ভক্তি যাজন করলেও তার প্রেম লাভ কখনো হয় না। আর বিনা প্রেমে শ্রীকৃষ্ণ সেবার অধিকার কস্মিন কালেও প্রাপ্ত হওয়া যায় না। কাজেই তাদের পক্ষে অবশ্যই স্বধর্ম যাজন করা বিধেয়, অবশ্য কর্তব্য। অর্থাৎ তাদের জন্যে, তাদৃশ্য রমণীগণের জন্যে জাগতিক প্রতিসেবা একান্ত কর্তব্য। তাই বলছেন ভক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। মনের মধ্যে ভোগ বাসনা আছে,
বা জাগতিক ভোগে অনাসক্ত হয়ে সে মুক্তি বাসনা করছে, পরমাত্মা সাক্ষাৎকার বাসনা করছে, অর্থাৎ যোগমার্গ জ্ঞান মার্গের সাধনা করছে, তারা যতই সাধনা করুক না কেন কৃষ্ণ প্রেম কস্মিন কালেও তারা প্রাপ্ত হবে না, কৃষ্ণ সেবার অধিকারও তারা পাবেন না। এই জন্য বলছেন সাধন করলেও প্রেম উৎপন্ন হয় না, অর্থাৎ প্রেম প্রাপ্ত হয় না। তাদের চিত্তে প্রেম তো স্বতঃসিদ্ধ, স্বপ্রকাশ তত্ত্ব, সাধ্য বস্তু নয়, সাধনের দ্বারা তাহা প্রাপ্ত হওয়া যায় না। সাধনের দ্বারা কি হয়? তাহার প্রকাশের যোগ্যতা লাভ হয়। কাজেই যতই সাধন করা হোক না কেন যোগ্যতাই লাভ হবে না, কেন হৃদয়ে ভক্তি মুক্তি বাসনা রয়েছে। সুতরাং এই শ্লোকের বাস্তবার্থে এই সিদ্ধান্ত পাওয়া যায় যে যাহাদের ইহলোক কিংবা পরলোকের সুখভোগ বাসনা আছে, এই যে সুখভোগ বাসনা ইহার অনন্ত প্রকার। ভালো খাবো, ভালো পড়বো, ভালো গৃহবাড়ি বিষয় বৈভব নিয়ে থাকবো, শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। জাগতিক সুখের লাভ, পূজা প্রতিষ্ঠা, সম্মান, কত রকমের যে বাসনার যে প্রকাশ বিকাশ, ডালপালা, অনন্ত বাসনা, তার ইয়ত্তা নাই। ইহা হচ্ছে ইহলোকের সুখ বাসনা। এমনকি স্বর্গসুখ ভোগ বাসনা, যার জন্য যাগযজ্ঞ সৎকর্ম ইত্যাদি করা হয়, পুণ্যকর্ম করা হয়, তাহাও হইতেছে ইহলোকের বাসনা। আর পরলোকের বাসনা অর্থাৎ আত্মান্তিক সংসার নিবৃত্তি, অর্থাৎ মোক্ষ, মুক্তি লাভ, অথবা পরমাত্মার সাক্ষাৎকার, যাহা যোগীগণের সাধ্য বস্তু। এগুলি সব সাধ্য বস্তু, সাধনার মাধ্যমে যদি সাধনা ঠিক ঠিক হয় অবশ্য প্রাপ্তব্য। কিন্তু কৃষ্ণ প্রেম সাধ্য বস্তু নয়, কোন সাধনার দ্বারা সেটি যে অবশ্য প্রাপ্তব্য এমন কখনো নয়। সাধনার দ্বারা যদি যোগ্যতা লাভ হয়, অর্থাৎ আধার ঠিক হয়, তাহলে সেই আধারের স্বপ্রকাশ কৃষ্ণ প্রেম প্রকাশিত হয়। কাজেই যাহাদের মনে ইহলোক পরলোকের সুখভোগ বাসনা আছে, তাহারা যথাশাস্ত্র নিজ নিজ অধিকার অনুরূপ স্বধর্ম, অর্থাৎ জাগতিক ধর্ম, লোকধর্ম, বেদ ধর্ম ইত্যাদির অনুসরণ করে তারা ধর্ম যাজন করবেন এবং বিধি নিষেধ শাস্ত্রে যাহা বর্ণিত হচ্ছে তাহা অবশ্য পালনীয়। পালন না করলে কিন্তু প্রত্যাপ পায়, দুঃখ ভোগ, নরক ভোগ। কিন্তু যাহাদের একমাত্র কৃষ্ণ সেবা ব্যতীত ইহলোক কিংবা পরলোকের কোনো প্রত্যাশা নাই, ইহলোকের কোনো সুখ ভোগেরও প্রত্যাশা নাই, অর্থাৎ ইহলোকে সুখ হোক দুঃখ হোক সেদিকে সম্পূর্ণ উদাসীন, দেহাবেশ শূন্য। ইহলোকের সুখটা কি? দেহ ইন্দ্রিয় ইত্যাদি বা মনের, সে সম্বন্ধে তাহারা সম্পূর্ণ আবেশ শূন্য, অর্থাৎ দেহে সুখ অনুভব হচ্ছে কি দুঃখ অনুভব হচ্ছে, এদিকে তাদের দৃষ্টিই নাই। তাদের দৃষ্টি শুধুমাত্র, তাদের যে ভাবনা চিন্তা ধ্যান জ্ঞান সব শুধুমাত্র শ্রীকৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণকে সুখী করা, সেই জন্য সেই উপায়। কাজেই কৃষ্ণ সেবা ব্যতীত যাহাদের ইহলোক পরলোকের কোন রকম প্রত্যাশায় হৃদয়ে স্থান পায় না, তাহারাই সর্বধর্ম ত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণ চরণ ভজন সম্বল করে চলবেন, সেটাই তাদের কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে তাই বলছেন, শ্রী ভগবান উদ্ধব মহারাজকে উদ্দেশ্য করে বলছেন, আজ্ঞাইব গুণান দোষান ময়া দিষ্টানপি সকান ধর্মান সন্তর্য যহ
সর্বান মাং ভজেত স চ সত্যম। শ্রী ভগবান উদ্ধবকে লক্ষ্য করে বলছেন, আমি বেদ পুরাণ আদি শাস্ত্রে যে সমস্ত ধর্মাধর্মের উপদেশ দিয়েছি, বেদ পুরাণ ইত্যাদি তো শ্রী ভগবানেরই বাণী, জগৎজীবের কল্যাণার্থেই দিয়েছেন। তো যে সমস্ত ধর্ম উপদেশ দিয়েছি তাহা হতে ধর্মাচরণে চিত্তশুদ্ধি এবং অধর্মাচরণে নরকাদি প্রাপ্তি, এই প্রকার ধর্মাচরণের গুণ এবং অধর্মাচরণের দোষ নির্ধারণ করা আছে। কিন্তু সেগুলি জেনেও যে ব্যক্তি আমার সেবার বাধক বলে সর্বধর্ম পরিত্যাগ পূর্বক আমাকেই ভজনা করে, তাহাকে সত্যম বলে বুঝতে হবে, সেই সর্বোত্তম। ব্রজরমণীগণ যদি পতিসেবারূপ ধর্মে রত হন এবং শাস্ত্রে বর্ণিত পরপুরুষের সহিত আলাপাদি অধর্ম থেকে বিরত হন, তাহলে তো তাহাদের আর কৃষ্ণ সেবা লাভ হয় না। কাজেই তাহারা যদি ধর্মাধর্মের সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে কৃষ্ণ সেবাতেই প্রবৃত্ত হন, তাহলে তাহাদের কোনো প্রকার অধর্ম তো হবেই না। প্রত্যুত তাহাদের ক্ষেত্রে, একমাত্র এই ব্রজরমণীগণের ক্ষেত্রে, যাহাদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা, তাহাদের ক্ষেত্রে ইহাই হচ্ছে তাহাদের পরম ধর্ম। আর যাহাদের কৃষ্ণ সেবায় আসক্তি নাই, কৃষ্ণ সেবায় সর্বার্থ সিদ্ধ হয় এই প্রকার দৃঢ় বিশ্বাস নাই, শাস্ত্রে যে শ্রদ্ধার কথা বলা হয়েছে এবং ভজন পথের প্রথম যে আদৌ শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা কি বস্তু, শ্রদ্ধা কাকে বলে, সে সম্বন্ধে কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। শ্রদ্ধা শব্দে কহি বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্ম কৃত হয়। যাদের এই জাতীয় শ্রদ্ধা জাগরিত হয়েছে, তাহারা অর্থাৎ তাহাদের ভজন ক্রিয়াই যথার্থ ধীরে ধীরে অনৈত্য নিবৃত্তির কারক হয়। কৃষ্ণ সেবায় সর্বার্থ সিদ্ধ এই প্রকার দৃঢ় বিশ্বাস যাদের নাই, তাহাদের ওই চিত্ত শুদ্ধির জন্য ধর্মানুষ্ঠান এবং নরক যন্ত্রণা নিবৃত্তির জন্য অধর্ম থেকে বিরত হওয়া প্রয়োজন। তাদের তো সুখ দুঃখের প্রতি দৃষ্টি আছে। সেই জন্যই শ্রী ভগবান বলেছেন, লোকে শুভি স্ত্রীভি পতির ন হাতব্য। যে সমস্ত রমণীগণ ইহলোক পরলোকের সুখ সম্পদ ভোগ করিতে ইচ্ছা করেন, তাহাদের পক্ষে পতি সেবা কখনোই পরিত্যাজ্য নহে। যাহাদের কৃষ্ণ সেবায় আসক্তি নাই, কৃষ্ণ সেবা করিতেছি অর্থাৎ ভজনে প্রবৃত্ত হয়েছে। বহির্মুখ জীব যারা কৃষ্ণ সেবা করে না, তাদের তো কথাই নেই, বাদ দিলাম। যারা ভজনে প্রবৃত্ত হয়েছে, ভজনও করিতেছে, আবার জড়জাগতিক সুখ ভোগ বিষয় বৈভব ইত্যাদিও ভোগ করিতেছে, তার মানে কি তাহাদের যথার্থ কৃষ্ণ সেবায় আসক্তি নাই। কৃষ্ণ সেবায় যদি আসক্তি হয়, তাহলে জড়জাগতিক বিষয় ভোগের বিরক্তি অবশ্যম্ভাবে আসবেই। জড়জাগতিক বিষয়ে ভোগে যদি বিরক্তি না আসে, আসক্তি শূন্যতা শুধু নয়, বিরক্তি যদি না আসে, তাহলে কৃষ্ণ সেবায় যথার্থ আসক্তি প্রকাশিত হয় না, আসক্তি আসতে পারে না। তা যাহাদের কৃষ্ণ সেবায় আসক্তি নাই কিন্তু এবং কৃষ্ণ সেবার যে পরমানন্দ অর্থাৎ কৃষ্ণ সেবায় যে কি জাতীয় অনুভব হয় সে সম্বন্ধে কোনো ধারণা নাই, যদিও শ্রীকৃষ্ণ সেবার সেই পরমানন্দ লাভের জন্য কৃষ্ণ সেবা নয়, তাইলে তো সে নিজ সম্বন্ধে নিয়ে আনন্দ প্রাপ্তির বাসনায় এসে উপস্থিত হবে, তা তো শুদ্ধা ভক্তি হবে না।
কৃষ্ণ সেবায় যে সর্বসিদ্ধি হয়, কৃষ্ণ সেবাই যে একান্ত জীবের করণীয় কর্তব্য, এ বিষয়ে যাহাদের দৃঢ় বিশ্বাসও নাই, তাহাদের চিত্ত হচ্ছে অশুদ্ধ। কাজেই তাহাদের পক্ষে ধর্মানুষ্ঠান করা, অর্থাৎ ধর্ম আচরণ করা, স্বধর্ম পালন করা একান্ত কর্তব্য। কেননা স্বধর্ম পালন করলে চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধ না হওয়া পর্যন্ত সেই চিত্তে তো ভক্তি দেবীর আবির্ভাব হবে না। তার পরবর্তী ভক্তির যে অন্যান্য স্তরগুলি, সেগুলি তো অতিক্রম পরের কথা। এই জন্য তাদের প্রথমে ধর্ম অনুষ্ঠান এবং অধর্ম থেকে বিরত হওয়া নিতান্ত প্রয়োজন। এটি বিশেষভাবে সাধক ভক্তদের বিচারণীয়, অনুসরণীয়, যে আমার যথার্থ চিত্তশুদ্ধি হয়েছে কিনা। লক্ষ ব্রজসুন্দরীগণের প্রেম, সেই স্তরে আমাকে পৌঁছাতে হবে। কিন্তু কেউ যদি ডাক্তার হতে চান, বা ইঞ্জিনিয়ার হতে চান, উকিল হতে চান, তাহাদের যে ডাক্তারি যে প্রক্রিয়া বা উকিলের যে ওকালতির যে সমস্ত বচন বা ভাষণ, যে সমস্ত ইত্যাদি, বা ইঞ্জিনিয়ারের যে সমস্ত কর্ম ইত্যাদি, প্রাথমিক শিক্ষায় যারা অধিষ্ঠিত তারা কি সেইগুলি অনুসরণ করবে, সেগুলি করবে? সে তো করবে না। তাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ধীরে 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 অগ্রসর হয়ে সেই স্তরের উপযুক্ত হলে তখন সেই শিক্ষা সে পাবে। তো সেই রকম লক্ষ্য হচ্ছে আমাদের ব্রজসুন্দরীগণের প্রেম, ওই জাতীয় কৃষ্ণ প্রেম। রাগানুগা ভক্তির পথ অবলম্বন করে, অনুসরণ করে প্রথমেই যদি আমরা মনে করি যে আমরা রাগ ভক্তির পথের প্রতীক, আমাদের ওসব শাস্ত্রীয় বিধিনিষেধ নাই, তাহা হবে স্বেচ্ছাচারিতা, অর্থাৎ তাহা পরম অধর্ম হয়ে যাবে। কাজেই যাদের চিত্তে সুখভোগের বাসনা কিঞ্চিত আছে, তাহারা যথাবিধি ভক্তি অঙ্গ যাচনা করে, অর্থাৎ চিত্তশুদ্ধির জন্যে তারা ভক্তি অঙ্গ যাচনা করবেন যথাবিধি, এবং অধর্ম থেকে বিরত থাকবেন। কিন্তু যাহাদের কৃষ্ণ সেবায় আসক্তি স্তরে পৌঁছে গেছেন, অর্থাৎ আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অথ ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি অর্থাৎ চিত্তশুদ্ধি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে গিয়ে আসক্তি স্তর। এই স্তরে যারা পৌঁছে গেছেন, কৃষ্ণ সেবায় যাদের আসক্তি আছে, তাহাদের সহিত ধর্মাধর্মের কোনো সম্বন্ধ নাই। অর্থাৎ সেই স্তরে পৌঁছানোর পরে এই জাগতিক লোকধর্ম বেদ ধর্মের সঙ্গে আর কোনো সম্বন্ধ থাকে না, কোনো অপেক্ষা থাকে না। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবা আসক্তি তো দূরের কথা, যাদের শ্রবণ কীর্তনাদি ভক্তঙ্গ যাজনেও আসক্তি আছে এবং তাহাতেই সর্বসিদ্ধি হবে, এই প্রকার দৃঢ় বিশ্বাস আছে, তাহাদেরও ধর্মাধর্মের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে যা বলেছেন, যে প্রমাণ দিয়েছেন গোস্বাইপাদ, সে সম্বন্ধে যা আস্বাদনী দিবেন শ্রীমন্ মহাপ্রভু বিদ্যালয়ের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।